সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখি বউ অসময়ে শুয়ে আছে। বউকে বললাম, এই অসময়ে শুয়ে আছো কেন? এক কাপ চা বানিয়ে দাও না। বউ প্রত্যুত্তরে বলল, তুমি কি আমাকে কাজের লোক মনে করো? আরে তোমাকে কাজের লোক মনে করবো কেন? এক কাপ চা বানিয়ে দিলে তুমি কাজের লোক হয়ে যাবে? দেখো, অফিস থেকে এসে এত খ্যান খ্যান করবা না, এগুলো আমার একদম ভালো লাগে না, অসহ্য। আরে এভাবে কথা বলছো কেন তুমি? এক কাপ চাই তো চেয়েছি। তোমার চা তুমি নিজে বানিয়ে খাও। আসলে আজকে অফিসে অনেক কাজের চাপ ছিল, 1 মিনিটের জন্য রেস্ট নিতে পারিনি। শরীরটা কেমন জানি বেতাল বেতাল করছে, তাই তোমাকে বলেছিলাম এক কাপ চা বানিয়ে দিতে, প্লিজ বানিয়ে দাও না। তোমাকে বললাম তো আমি চা বানিয়ে দিতে পারবো না, ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চা বানিয়ে খেয়ে নিব। বউয়ের কথাগুলো শুনে অবাক হচ্ছি। আমি উঠে কিচেনে চলে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আমার বউ তো আগে এরকম ছিল না। আগে বাসায় আসলে সর্বপ্রথম আমার টাই কোট খুলে দিত, তারপর আমার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলতো, যাও ফ্রেশ হয়ে আসো। চায়ের কথা কখনো আমাকে বলা লাগতো না, তার আগেই আমাকে চা বানিয়ে দিত। কিন্তু ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে, কোনো কিছুর মাঝে আমাকে সহ্য করতে পারে না। সারাদিন রুমে শুয়ে থাকে, ঠিকঠাক রান্নাবান্নাটাও করে না। চায়ের কথা বললে আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। 1 বছর আমার পেছনে পাগলের মতো ঘুরে তারপর আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। আজ আমাদের সংসার জীবন 6 বছর চলছে। আমাদের একটা 5 বছরের ছেলে আছে, নাম রিহান। কিন্ডারগার্টেনে লেখাপড়া করে। এই 6 বছরে আমি কখনো তার ভালোবাসার অমর্যাদা করিনি। সর্বদা আমি তাকে হাসি খুশি দেখার চেষ্টা করি, কিন্তু ইদানিং সে কেমন জানি পাল্টে যাচ্ছে। জানি না তার এই পাল্টে যাওয়ার কারণ কি। 6 বছর আগের কথা এখনও আমার মনে আছে। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। জব করার কিছুদিন পর বস আমার কাজের দক্ষতা এবং পার্সোনালিটি দেখে অনেক খুশি হয়। তার কিছুদিন পরে বস আমাকে ডেকে নিয়ে বলে, আজকে থেকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তুমি। তারপর থেকে আমি নিয়মিত অফিস করতে লাগলাম। বস বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, এজন্য অফিসের সব কাজ আমাকে সামলাতে হয়। একদিন হঠাৎ করে বস একটি মেয়েকে নিয়ে আসে এবং বলে, এই হলো ঈশিতা আক্তার ঝুমুর, আজকে থেকে এই অফিসে কাজ করবে, তুমি ওকে কাজ দেখিয়ে দেবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম, উচ্চতা বেশ মোটামুটি ভালো, গায়ের রং ধবধবে ফর্সা, জিন্সের প্যান্ট, সাদা টি শার্ট, বাঁ হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, ডান হাতে আরও অনেক কিছু আছে। মাথার চুলগুলো এক মুষ্টি করে রাবার দিয়ে বাঁধা, সবকিছু মিলিয়ে পারফেক্ট, একদম স্টাইলিশড মেয়ে। আমি মেয়েটাকে ওর ডেস্ক দেখিয়ে দিলাম। অফিসে কিছুদিনের ভেতরে মেয়েটা সবার সাথে পরিচিত হয়ে গিয়েছে। হয়তো মেয়েটা সুন্দর বলে অফিসের অনেক ছেলে স্টাফের সাথে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলে। তার কিছুদিন পর থেকে আমার কেবিনে আসা যাওয়া শুরু করলো। আমার অনুমতি নেয় না, এসে নানান কথা বলতে থাকে এবং প্রায়ই বলে অফিস শেষ হলে তাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু আমি তার কোনো কথা শুনি না। ইদানিং দেখি বাসা থেকে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে, আমিও তার কথা মতো তার রান্না করা খাবার খাই। একদিন আমার কাছে এসে বলল তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে বিয়ে করবে না। আমি তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তাকে সাফ না করে দিই, কারণ এরকম স্টাইলিশ মেয়ে দিয়ে আর যাই হোক কখনো সংসার হয় না। আমার ছোটবেলা থেকে ইচ্ছে গ্রামের কোনো সহজ সরল সোজা মেয়েকে বিয়ে করব, যার সংসারের প্রতি চরম ভক্তি থাকবে, যে নিজের পার্সোনালিটি নিয়ে ভাববে না, সংসারের প্রতি সবসময় মনোযোগ থাকবে। কিন্তু এই মেয়ে হাল ছাড়ার পাত্রী না, আমার পেছনে লেগে আছে, আমাকে ছাড়া নাকি কাউকে বিয়ে করবে না। হঠাৎ একদিন বস আর আমি একটা নতুন প্রজেক্ট সাইন করার জন্য এক জায়গায় যাচ্ছিলাম। গাড়ি তুলতে যাব এমন সময় ঈশিতা আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে আর স্যারকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করলো, কিন্তু আমি তার প্রপোজাল রিজেক্ট করে দিই। তারপরে ঈশিতা কান্না করতে করতে বাসায় চলে যায়। স্যার আমাকে অনেক বুঝিয়েছে। আমি স্যারকে বললাম, স্যার এরকম মেয়েরা কখনো পরিপূর্ণভাবে সংসারী মেয়ে হতে পারে না। স্যার আমাকে বলল, দেখো ভেবে তোমাকে ভালোবেসে সংসারী হলেও হতে পারে, মেয়েটা যে একেবারে খারাপ তা না। আমি স্যারকে বুঝিয়ে বললাম, স্যার স্বামী স্ত্রী দুজন চাকরি করে, সে চাকরির সুবাদে স্বামী স্ত্রী তাদের কর্মস্থল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সংসারের দিকে কারোরই তখন মনোযোগ থাকে না। সারাদিন ডিউটি করে সন্ধ্যায় বাসায় ফিরে দুজনেই টায়ার্ড হয়ে পড়ে। তাদের একজনের মনের কথা আরেকজনের কাছে বলার মতো সময় হয় না। একসময় তাদের না বলা কথাগুলো জমাট হয়ে বুকে বাসা বাঁধতে থাকে। তারপরেও তাদের ব্যস্ততার কারণে তাদের বুকে জমানো কথাগুলো বলতে পারে না। একসময় দেখা যায় তাদের বন্ধনটা হালকা হতে থাকে। হালকা হতে হতে হঠাৎ করে একদিন বন্ধনটা ছিন্ন হয়ে যায়। তাই আমি বলি কি, স্যার গ্রামের কোনো সরল সোজা মেয়েকে বিয়ে করব, যে শুধু আমার সংসারটাকে দেখবে আর তার যাবতীয় সব দেখভাল আমি করব। স্যার আর কোনো কথা বলল না। তার কিছুদিন পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি।
3 দিন বিছানা থেকে উঠতে পারি না। ঈশিতা কার কাছ থেকে যেন খবর পেয়ে আমার বাসায় আসলো এবং আমাকে অনেক যত্ন করে সুস্থ করে তুলল। তার যত্ন আতি দেখে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই। তারপর একদিন তাকে রেস্তোরাঁয় ডেকে এনে বললাম যে তোমাকে আমি আমার জীবনের সাথে জড়াতে পারি, কিন্তু একটা শর্তে, তুমি চাকরি করতে পারবে না, তুমি শুধু আমার সংসার দেখবে আর তোমার যাবতীয় সব দেখাশোনা আমি করব। রাজি থাকলে বলো। সে আমার সব কথা শুনতে রাজি। এরপর একসাথে 6টা বছরের পথ চলা। বিয়ের 1 বছর পরে আমাদের কোলজুড়ে আমার ছেলে রেহান আসে। আমি আমার বউয়ের কোনো কিছুর অপূর্ণতা রাখিনি, যাওয়ার আগে সবকিছু এনে হাজির করি। করবই বা না কেন, আমার কম কিসের? প্রতি মাসে 80,000 টাকা বেতন পাই, নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি। বিয়ের আগে তাকে যেরকম ভেবেছিলাম, বিয়ের পর সে ধারণা আমার ভেঙে গেল। সে পুরোপুরি সংসারী মেয়ে হয়ে গিয়েছে। আমি তার এই সংসারের প্রতি দায়িত্ববোধ দেখে আমি তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, কিন্তু ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে। আগের মতো সংসারের প্রতি দায়িত্ব পালন করে না, আমার সাথে রাগ দেখিয়ে কথা বলে, আমাকে সহ্য করতে পারে না, আমাকে আর আগের মতো কেয়ার করে না। সময় অসময় খালি বিছানায় শুয়ে থাকে। জানি না তার এই পরিবর্তনের কারণ কি। এসব কথা ভাবতে ভাবতে 1 কাপ চা নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। চায়ে চুমুক দিয়ে ছেলের রুমের দিকে খেয়াল করলাম। ছেলের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি চায়ের কাপটা রেখে আমার ছেলের রুমে গেলাম। দেখি পায়ে হাত দিয়ে কান্না করছে। কি হয়েছে আব্বু? আমার না পায়ে প্রচণ্ড ব্যথা করছে। কেন? আমি প্রতিদিন স্কুল থেকে হেঁটে বাসায় আসি, সেজন্য আমার অনেক কষ্ট হয়। কি বলো, তোমার আম্মু তোমাকে নিয়ে আসে না? না। তোমার আম্মুকে বলনি নিয়ে আসার জন্য? আমি আম্মুকে বলেছিলাম। আম্মু আমায় অনেক বকেছে এবং বলেছে তোর আব্বুকে বলিস নিয়ে আসার জন্য। ছেলের কথা শুনে খুব কষ্ট হচ্ছে। আমার একটা মাত্র ছেলে, কোনো কিছুর অভাব নেই, আর আমার ছেলে প্রতিদিন হেঁটে বাসায় আসে। না, ঈশিতাকে কিছু একটা বলতে হবে। আমি ছেলের রুম থেকে বউয়ের রুমে গেলাম। দেখি খাটের এক পাশে শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ইদানিং এরকম করছো কেন? সে পটারপট উত্তর দিল, কিরকম করছি? তুমি সারাদিন বাসায় থাকো আর ছেলেটা প্রতিদিন হেঁটে স্কুল থেকে বাসায় আসতে হয় কেন? তো আমি কি করব? কি করব মানে? তুমি সারাদিন বাসায় থাকো অথচ ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসতে পারো না? আমার সবসময় ভালো লাগে না। তোমার ছেলেকে তুমি প্রতিদিন স্কুল থেকে নিয়ে এসো, আর তুমি সারাদিন বাসায় কি করবে? রান্নাবান্না ধোয়াপালা কে করে? ইদানিং তুমি ঠিকভাবে রান্নাবান্নাটাও করো না। দেখো, তোমার সাথে এত প্যাচাল পারতে পারবো না আমি। তোমার ছেলেকে তুমি নিয়ে আসবে, আমি নিয়ে আসতে পারবো না, ব্যাস। আমি বউকে আর কিছু বললাম না, আর কিছু বললে হয়তো রেগে যাবে। আমি আমার ছেলেটার রুমে গেলাম। ইদানিং ছেলেটার প্রতি অযত্ন হয়ে যাচ্ছে। তারপর ছেলেটার পায়ে মলম দিয়ে মালিশ করে ঘুম পাড়িয়ে আমার রুমে আসলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, না, আমার ছেলেটাকে এভাবে কষ্ট পেতে দেওয়া যায় না। কালকেই গাড়ির ড্রাইভার এর ব্যবস্থা করব। বউয়ের দিকে তাকিয়ে দেখি খাটের এক সাইডে শুয়ে আছে। অনেকদিন ধরে রাতে কাছে টানার চেষ্টা করছি তাকে, কিন্তু সে আমার কাছে আসে না। আমিও কিছু মনে করি না, কারণ সবসময় তো মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে না। আজকেও তাকে কাছে পেতে ইচ্ছে করছে, তাই হাতটা ধরে টান দিলাম, কিন্তু সে এক ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কি হলো, এরকম করছো কেন? অনেকদিন ধরে তো তোমাকে কাছে পাই না। দেখো, আমার এখন এগুলো ভালো লাগে না। কি বলো? গত কয়েকদিন ধরে তোমাকে কাছে টানছি, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আজকে আবার কি হলো, শরীরের অসুস্থ নাকি? একটু বিরক্তি সুরে বলল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমিয়ে থাকো। স্ত্রীকে কাছে পাওয়ার তীব্র কামনা মনের ভেতর মাটি চাপা দিয়ে আমিও এক পাশ হয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম আজকে আর অফিসে যাব না। তাই সকাল 9টায় ছেলেকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসার গেটের কাছে এসে তো আমি অবাক হয়ে গেলাম। একটা সাইকেল বাসার গেটে রাখা, আর সাইকেলটা কার সেটা আমিও জানি। সাইকেলটা হলো সাব্বিরের, আমার ছেলের প্রাইভেট মাস্টার। কিন্তু সে এ সময় আমার বাসায় কেন? আমি আস্তে আস্তে বাসার ভেতর ঢুকতে লাগলাম। বাসার ভেতর ঢুকে তো শরীর রাগে ফুলতে লাগলো, কারণ আমার স্ত্রী আর সাব্বির বারান্দায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। গত 15 দিন যাবৎ আমার সাথে মনে হয় এভাবে হেসে 1 মিনিটও কথা বলেনি। আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল, সাথে সাথে মুখের হাসি বন্ধ হয়ে গেল। আমি মনে হয় এসে তাদের কথাবার্তার নির্ঘাত 12টা বাজিয়ে দিয়েছি। সাব্বির আমাকে দেখে বলল, আরে স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি স্যার ভালো। তো এই অসময়ে? আসলে স্যার এদিক দিয়ে একটু বাজারে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। ভালো করেছে, চলো ভেতরে চলো, চা খাবে? না স্যার, আজকে খাবো না, আজকে বাজারে জরুরি একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমি আমার রুমে এসে ল্যাপটপে কিছু কাজ করব, এমন সময় আমার বউ এসে হাজির। কি হলো, আজকে অফিস যাবে না? না, আজকে ভালো লাগছে না। অফিসের কিছু কাজ আছে, সেগুলো ল্যাপটপে সেরে নেব। সাথে সাথে মুখটা কালো করে আমার রুম থেকে চলে গেল। আমি ল্যাপটপের কাজ রেখে তার পেছন পেছন গেলাম এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি হলো, মুখটা কালো করে চলে আসলা কেন? এমনি। চলো আজকে তোমাকে নিয়ে শপিং করব। না, আমার শপিং করতে ভালো লাগে না। কি বলো? আগে তো সপ্তাহে 1 দিন শপিংয়ে না গেলে আমার সাথে রাগ করে কথা বলতে না,
আর ইদানিং কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি আমার, শপিং করতে ভালো লাগে না, তাই শপিংয়ে যাব না। একটু বিরক্তি নিয়ে কথাটা বলল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি না যেতে চাইলে জোর করবো না। রুমে এসে ল্যাপটপে কাজ শুরু করে দিলাম। দুপুর 2টায় ছেলেকে স্কুল থেকে বাসায় নিয়ে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া করে বউকে বললাম, চলো আজকে বিকেলে ঘুরে আসি। বউ একরাশ বিরক্তি নিয়ে এমন ভাবে না করলো যেন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলেছি। তাই বাধ্য হয়ে রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম। বুঝি না কি জন্য এখন সবকিছুর মাঝে বিরক্তি ভাব প্রকাশ করে। কিছুক্ষণ পরে আমার ছেলে আমার রুমে এসে বলতে লাগলো, আব্বু আব্বু কি হয়েছে বাবা? স্যার এসেছে, কিন্তু আজকে আমি স্যারের কাছে প্রাইভেট পড়বো না। কেন বাবা? আজকে সারা বিকেল তোমার সাথে ঘুরবো। না বাবা, সামনে তোমার পরীক্ষা, প্রাইভেট না পড়লে পাশ করতে পারবা? আরেকদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব। না, আমি আজকে যাব। কি করব? ছেলের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হলাম। আসলে আমি এজন্য যেতে চাচ্ছিলাম না যে আমার বউ ঈশিতা যাবে না। আমি ছেলেকে নিয়ে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখি সাব্বির বসে আছে। আমি সাব্বিরকে বললাম, সাব্বির আজকে ওকে নিয়ে একটু ঘুরতে যাব, তুমি বরং আজকে চলে যাও। সাব্বির উঠে চলে যাচ্ছে। পেছন থেকে আমার বউ সাব্বিরকে ডাক দিল, কি হলো সাব্বির, চলে যাচ্ছ কেন? আজকে ভাইয়া রোহানকে নিয়ে নাকি ঘুরতে যাবে, তাই চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো চা খেয়ে যাও। না আজকে খাবো না, প্রতিদিনের তো আসতে হয়, পরে না হয় খাবো। বিকেল 5টায় ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম। বউকে অনেক করে বললাম আসার জন্য, ওর নাকি শরীর ভালো লাগছে না, আসতে পারবে না। কি করার, তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম। জানি না ওর ভেতরে এরকম পরিবর্তন কি জন্য। আগের সপ্তাহে একদিন ঘুরতে না নিয়ে গেলে 2 দিন আমার সাথে রাগ দেখিয়ে কথা বলতো না, আর এখন আমি নিজে বলি ঘুরতে যেতে, সে বিভিন্ন অজুহাত দেখায়। বাবা ছেলে সন্ধ্যা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করলাম। বাসায় এসে ছেলেকে বললাম পড়তে বসতে। আমি আমার রুমে এসে দেখি বউ এমনভাবে শুয়ে আছে যে স্বামী স্ত্রী দৈহিক মিলন করার পর যে অবস্থা হয় সে অবস্থা। শাড়ি আওলা ঝাওলা করে শরীরে পেঁচানো, চুলগুলো এলোমেলো, ঠোঁটে লিপস্টিক আঁকা বাঁকা হয়ে আছে। আমি তাকে বললাম, তোমার এই অবস্থা কেন? সে উঠে শাড়িটা শরীরে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে তোমরা চলে যাওয়ার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। ব্যথার তাড়নায় খেয়াল নেই কখন যে আওলা ঝাওলা হয়ে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। আমি তার চোখে বিন্দুমাত্র ঘুমের লক্ষণ দেখতে পাইনি। মানুষ ঘুম থেকে ওঠার পর তার চেহারায় ঘুমের একটা ভাব থাকে, কিন্তু আমার স্ত্রীর চেহারায় ঘুমের কোনো ভাবই নেই। সে আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে সে ঘুমিয়েছিল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকেও তাকে কাছে টানার চেষ্টা করেছি, সে একই কথা, তার শরীর ভালো না। আমিও আর কিছু বলতে পারি না, কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করা যায় না। সকালে উঠে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় এসে দেখি ছেলে বারান্দায় বসে কান্না করছে। আমি ছেলের কাছে গিয়ে বললাম, কি হয়েছে বাবা, কান্না করছো কেন? ছেলে আমাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে হিচকে উঠে গেছে। আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে বাবা, বলো, আব্বুকে বলো। কিন্তু ছেলে হিচকে ওঠার কারণে কথা বলতে পারছে না। আমি ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বললাম, কি হয়েছে বাবা, বলো, আব্বুকে বলো, তোমার আম্মু মেরেছে? ছেলে কান্না করতে করতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কোথায় মেরেছে দেখি? ছেলে বাম গালটা দেখালো। আমি তো এতক্ষণে খেয়ালই করি নাই, গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। ছোট্ট বাচ্চাটাকে এত জোরে থাপ্পড় মারে কেউ? আমি ছেলেকে বললাম, তুমি কি করেছো? তোমাকে এত জোরে থাপ্পড় দিয়েছে যে? ছেলে বলল, আমি কিচ্ছু করিনি আব্বু। তুমি কিছু না করলে তোমাকে এত জোরে থাপ্পড় মারবে কেন? তুমি নিশ্চয়ই বড় ধরনের কোনো দুষ্টুমি করেছো। না আব্বু, আমি কোনো দুষ্টুমি করিনি, আমি সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে চলো। আমি আমার ছেলেকে নিয়ে রুমের ভিতরে গেলাম, যে দেখি বউ শরীরে চাদর দিয়ে শুয়ে আছে। আমি তো বুঝতে পারি না অসময়ে শুয়ে থাকার মানেটা কি। বউ আমার আশার টের পেয়ে বিছানা থেকে উঠে যাবে। আমি বউয়ের দিকে তাকিয়ে তো আমার চোখ ছানা ভরা। বউয়ের শাড়ি সম্পূর্ণভাবে খোলা, বুকে কোনো কাপড় নেই, চেহারা কিরকম একটা ফ্যাকাশে দেখা যাচ্ছে। আমি এগুলোর কথা জিজ্ঞেস না করে বউকে বললাম, তুমি ছেলেটাকে এইভাবে থাপ্পড় মেরেছো কেন? বউ বলল, তোমার ছেলে দিন দিন বাদর হচ্ছে, আমার একটা কথা শুনে না, দুষ্টুমির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এজন্য থাপ্পড় দিয়েছি। কি এরকম দুষ্টুমি করেছে যে এত জোরে থাপ্পড় দিয়েছ? ছেলেটার গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গিয়েছে। কি দুষ্টুমি করেছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। ছেলের দিকে তাকিয়ে দেখি ছেলে ভয় নিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে আছে, ওর আম্মু ওর দিকে তাকিয়ে আছে। আমি ছেলেকে বললাম, কি দুষ্টুমি করেছে বাবা? কিন্তু আমার ছেলে কোনো উত্তর দেয় না। ওকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক ভয় পাচ্ছে। আমি ছেলেকে কিছুক্ষণ আদর করে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর বউয়ের রুমে এসে বললাম, কি হয়েছে তোমার, কি সমস্যা? কেন, কি করেছে আমি? তুমি এই অসময় এলোমেলো হয়ে শুয়ে থাকো কেন? কাপড় ঠিক থাকে না, কোনো কিছু ঠিক থাকে না। তোমার শরীর যদি অসুস্থ হয় তাহলে আমাকে বলো, তোমাকে হসপিটালে নিয়ে যাব। বউ বলল, আমার এরকম কিছুই হয়নি যে আমাকে হসপিটালে যেতে হবে। মাঝে মাঝে ভালো লাগে না, তাই ঘুমিয়ে থাকি। তাতে সমস্যা কি? রাগ এবং বিরক্তি নিয়ে বলল। আমি আর কিছু বললাম না। রাতে খানার সময় ছেলেকে ঘুম থেকে ডেকে তুললাম। ছেলে আমাকে কিছু বলতে যাচ্ছিল ঠিক, কিন্তু তার আগেই আমার বউ চলে আসে।
আমিও সেরকম আর গুরুত্ব দেইনি। পরপর 2 দিন চলে গেল। এই 2 দিন প্রতিদিন সন্ধ্যায় বাসায় এসে দেখি বউ আওলাঝালা হয়ে শুয়ে থাকে। কাপড় চোপড় কোনো কিছুই ঠিক থাকে না। আমিও তেমন কিছুই বলি না, হয়তো ভেবে নিয়ে অসুস্থ। এর পরের দিন ভোরের শিখতে সকাল শুরু হওয়ার আগেই নিঝুম ধারায় বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টি মনে হয় পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে তার জল দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে সাগরের পটভূমিকাতে। আস্তে আস্তে রাত তার অন্ধকার কাটিয়ে ভোরের আলোকে নিমন্ত্রণ জানিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে শূন্য কোনো এক অজানা পথে। তার সাথে সাথে বৃষ্টিরও বেগ কমতে লাগলো। যখনই ভোরের দিকে রবি উকি দেবে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়তে লাগলো। আজকে মনে হয় আর অফিসে যাওয়া হবে না। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা বানিয়ে ছেলের রুমে গেলাম। ছেলে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত অবস্থায় ছোট্ট বাচ্চাগুলোকে এত সুন্দর কেন লাগে? মনে হয় বিছানার মাঝখানে কোনো একটা পদ্মফুল ফুটে আছে। আমি আস্তে করে ছেলের কপালে একটা চুমু খেলাম। সাথে সাথে ছেলের ঘুম ভেঙে গিয়েছে। তারপর আমাকে জড়িয়ে তার পাখির মতো ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে বলতে লাগলো, আব্বু আজকে তো বৃষ্টি, আজকে আমি স্কুলে যাব না। আমি ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললাম, ঠিক আছে আব্বু। সকাল 9টা। সূর্য তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে মেঘের সাথে তুমুল যুদ্ধ লেগে গিয়েছে। হয়তো অল্পক্ষণের জন্য মেঘের জয়ী হবে, আবার অল্প কিছুক্ষণের জন্য সূর্যের জয়ী হবে। অদল বদল করে মেঘ আর সূর্য আজকের দিনটাকে গাঢ় অন্ধকার আর আলো মিলে ফ্যাকাশে করে ফেলেছে। সকালে নাস্তা করে ছেলেকে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। বেলা 12টায় মোবাইলের টিং টিং কোনো শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করার সাথে সাথে বস বলতে লাগলো, কোথায় তুমি? তাড়াতাড়ি অফিসে আসো। নিজের অনিচ্ছা সত্ত্বেও বসের জরুরি তলবে হালকা রোদ বৃষ্টির মাঝে বেরিয়ে পড়লাম। অফিসে গিয়ে শুনি আমাদের নতুন কন্ট্রাক্টের সব কাগজপত্র ওলটপালট হয়ে গিয়েছে। এগুলো ঠিক করে আগামী 3 ঘন্টার ভেতরে বসের হাতে পৌঁছাতে হবে, তা না হলে ক্যান্সেল দিস কন্ট্রাক্ট। সবাইকে যার যার কাজ দ্রুত শেষ করার কথা বলে আমি আমার কেবিনে এসে কাজ শুরু করে দিলাম। যে কাজ বাকি আছে মনে হয় না আগামী 3 ঘন্টার ভেতরে শেষ করা যাবে। তারপরও চেষ্টা করতে হবে, তা না হলে হয়তো কন্ট্রাক্ট ডিল অন্য কোনো কোম্পানির হাতে চলে যাবে। আমি খুব মনোযোগ সহকারে কাজ করতে শুরু করলাম। সময়ের দিকে খেয়ালই নেই, সময় তার নিজস্ব গতিতে ঠিকই চলতে লাগলো। ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিলাম, দুপুর 2:40। তারপর রানিং কাজ চলতে লাগলো। হঠাৎ করে পাশে রাখা মোবাইলে 2টা টং টং শব্দ শুনতে পেলাম। কাজে এতটাই বিভোর যে কে মেসেজ দিয়েছে সেদিকে খেয়াল করার মনোভাব তৈরি হয়নি। যখন পুরো কাজ কমপ্লিট হয়েছে তখন মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার খুব পরিচিত নাম্বার থেকে একটা মেসেজ, আর সেই পরিচিত ব্যক্তিটা হলো আমার ওয়াইফ। মেসেজটা সিন করে পড়তে লাগলাম, জান তুমি কোথায়? আজকে আসবা না? আজকে তো বৃষ্টি হচ্ছে, প্রচুর মজা হবে, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার অপেক্ষায় বসে আছি। আমার ওয়াইফ আমাকে এই মেসেজ দিয়েছে। এই মেসেজ তো আমার 6 বছরের বিবাহ জীবনে কখনো দেয়নি। আর 1 মিনিটও বিলম্ব না করে গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। গাড়িতে বসে ঘড়িতে একবার খেয়াল করলাম 4:50। পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এতক্ষণ কাজের চাপে ক্ষুধার কথা ভুলে গিয়েছিলাম। গাড়ি খুব স্পিডে চালিয়ে গেটের সামনে এসে জোরে হার্ট ব্রেক কষলাম। হার্ট ব্রেক কষার কারণে গেটের সামনে একটা সাইকেল রাখা, আর সাইকেলটা নিশ্চয়ই সাব্বিরের। সকালে অফিসে যাওয়ার আগে সাব্বিরকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আজকে বৃষ্টি, আজকে তোমার আসার দরকার নেই। আমার ছেলে আজকে প্রাইভেট পড়বে না। তাহলে সাব্বির কেন আসলো? বুকের ভেতর ধুকপুক করতে শুরু করে দিয়েছে। গাড়িটা গেটের কাছে রেখে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। হালকা ঝিরঝিরে বৃষ্টি। কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। বারান্দার দিকে তাকিয়ে তো আমি থমকে দাঁড়ালাম। আমার ছেলে বারান্দায় দোলনায় বসে কান্না করছে। আমি তাড়াতাড়ি ছেলের কাছে যেতে লাগলাম। ছেলে আমাকে দেখে দৌড়ে আমার কোলে এসে পড়ল। আমি তাকে পরম মমতায় জড়িয়ে নিলাম। তারপর বললাম, কি হয়েছে আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? আজকে তোমার আম্মু তোমায় বকেছে? না, তাহলে কান্না করছো কেন? আম্মু না। হ্যাঁ বলো। আম্মু না অনেক খারাপ, অনেক পচা। কেন, কি করেছে তোমার আম্মু? আম্মু না প্রতিদিন বিকেলে স্যারের সাথে রুমে শুয়ে থাকে। আমি কিছু বললে আমাকে মারে। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ আমি সত্যি বলছি, এখনো আম্মুর রুমে স্যার আছে। ছেলের মুখে এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগলো। এদিকে ক্ষুধার তাড়নায় জান যায় যায় অবস্থা। এমন সময় যদি নিজের ছেলের মুখে এমন কথা শুনি, আমার পা যেন মাটির সাথে আটকে গিয়েছে। আমি কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে যেতে লাগলাম। দরজার কাছে যেতেই একটা মেয়ে মানুষের গোঙানির আওয়াজ শুনতে পেলাম। দরজা একটা ধাক্কা দিলাম, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। আমি আস্তে আস্তে জানলার কাছে গেলাম। জানলার পর্দাটা হালকা সরাতেই আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বুকের ভেতরে মনে হচ্ছে কেউ একটা বড় হ্যামার দিয়ে এলোপাথারি বাড়ি দিচ্ছে।
কি দৃশ্য দেখলাম আমি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার স্ত্রী এবং সাব্বির দুজন সম্পূর্ণ কাপড়বিহীন অবস্থায় একজনের ওপর একজন লেপ্টে আছে এবং আমার স্ত্রী ওর মাথার চুল ধরে ওকে উৎসাহ দিচ্ছে। আমি আর কিছু ভাবতে পারছি না। আমার মাথা দিশেহারা পাখির মতো ঘুরতে লাগলো। জানালার কাছ থেকে দৌড়ে গিয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরলাম আর জোরে জোরে কাঁদতে লাগলাম। আব্বু, তুমি কাঁদছো কেন? আমি কোনো কথার জবাব দিলাম না। আমি ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। জানো আব্বু, আজকে না আমি লুকিয়ে লুকিয়ে আম্মুর মোবাইল নিয়ে আসি, তারপর তোমার নাম্বার আর স্যারের নাম্বার এক করে দিই, তুমি যেন বুঝতে পারো। আমি অবাক হয়ে ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালাম। কি নিষ্পাপ ফুলের মতো চেহারা। একটা 5 বছরের ছেলের মাথায় কতটুকু বুদ্ধি, ঠিক আমার মতো হয়েছে। কলেজে থাকতে আমাকে সবাই জিনিয়াস বলে ডাকতো। আমি ছেলের কপালে একটা চুমু দিয়ে আবারও তাকে জড়িয়ে ধরলাম। আমার ছেলে আস্তে আস্তে আবারও বলতে লাগলো, জানো আব্বু, ওই দিন আমি কোনো দুষ্টুমি করিনি। স্যার আমাকে না পড়িয়ে আম্মুর রুমে চলে গেল, যে দেখি আম্মুর বিছানায় শুয়ে আছে। আমি রুমে গেলে আম্মু আমাকে জোরে গালে থাপ্পড় মারে এবং বলে, তোর আব্বুকে যদি এই কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আমি আমার ছেলের কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। পরকীয়ার জন্য নিজের ছেলেকে মারার কথা বলে। আমি এখন বুঝতে পারছি কেন ওই দিন আমার ছেলে এতটা ভয় পেয়েছিল। আমাকে বলতে যে ও কেন বলতে পারেনি। যে মা পরকীয়ার জন্য নিজের ছেলেকে মেরে ফেলার হুমকি দিতে পারে, তার চেয়ে জঘন্যতম খারাপ মা আর নেই। আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার গাড়ির ড্রাইভারকে ফোন করলাম 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসার জন্য। 10 মিনিট পরে ড্রাইভার আমার কাছে আসলো। আমি ড্রাইভারকে বললাম, আমার ছেলেটাকে ওর দাদুর কাছে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। তারপর আব্বুকে ফোন দিয়ে বললাম, রিহান আসছে, রিহানকে মেইন রোড থেকে এগিয়ে নিয়ে যেও। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমার ছেলেটাকে বুকে জড়িয়ে কিছুক্ষণ 2 গালে চুম্বন করলাম। তারপরে তাকে গাড়িতে বসিয়ে দিয়ে বললাম, বাবা, তোমার দাদু এসে তোমাকে রাস্তা থেকে এগিয়ে নিয়ে যাবে, ওখানে একটুও দুষ্টুমি করবে না। আব্বু, তুমি যাবা না? হ্যাঁ আব্বু, পরে আসবো, তুমি যাও। ড্রাইভারকে দিয়ে ছেলেকে নিজের গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিলাম। তারপর আবারও আস্তে আস্তে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। জানলার পর্দাটা হালকা তুলতেই আবারও সেই দৃশ্যই দেখলাম। একজনের ওপর একজন লেপ্টে আছে আর আমার স্ত্রী ওকে হাত দিয়ে উৎসাহ দিচ্ছে। বারবার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। স্বপ্ন কেটে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে। আমার চোখ যেন কোনো মতে বিশ্বাস করতে পারছে না। কিভাবে বিশ্বাস করবে? একটা মেয়ে একটানা 1 বছর একটা ছেলের পেছনে পাগলের মতো ঘুরে, তাকে ভালোবেসে বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ করে, 6টা বছর লাগামহীন টানার সংসার করে। তাদের সে সংসার আলোকিত করে যদি একটা পুত্র সন্তান আসে, সে পুত্র সন্তান তা যদি কথা বলতে পারে, তাকে পৃথিবীর মধুর ডাক মা বলে ডাকতে পারে, সে সন্তান এবং স্বামীর অগোচরে আরেকজন পরপুরুষ নিয়ে নিজের বিছানায় আনন্দ খেলায় মেতে ওঠে, তাহলে কি করে তার সে স্বামী নিজের চোখকে বিশ্বাস করাবে? আমি এখনো পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছি। সাব্বির আমার স্ত্রীর শরীরের উপর থেকে উঠতে চাচ্ছে, কিন্তু আমার স্ত্রী ওকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন কোনো রাত নাই যে আমি তাকে কাছে টানার চেষ্টা করি নাই। প্রতিবারই আমাকে ফিরিয়ে দিয়েছে, শুধু পরকীয়ার জন্য। শুধু তাই নয়, আমার নিষ্পাপ ছেলেকে মারার হুমকিও দিয়েছে এই পরকীয়ার জন্য। আমি এর শেষ দেখে ছাড়ব। আমার সারা শরীর রাগে ফুলতে লাগলো। সমস্ত রক্ত যেন খুব দ্রুত বেগে মাথায় উঠতে লাগলো। নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না। হঠাৎ করে রুমের দিকে খেয়াল করলাম দুজনে উঠে দাঁড়িয়েছে এবং সাব্বির মেঝেতে রাখা জামাগুলো পরিধান করেছে আর ফিসফিসিয়ে কি জানি আমার বউ কি যেন বলছে। আর সেই কথা শুনে আমার স্ত্রী মৃদু হাসছে। ওরা দরজা দিয়ে বাইরে বের হবে। আমি বের হবার আগে ছাদে ওঠার সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনলাম। সাব্বির রুম থেকে আগে বের হচ্ছে আর আমার স্ত্রী শরীরে কাপড় পেঁচাতে পেঁচাতে সাব্বিরের পেছনে যাচ্ছে। বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে আমার সারা শরীর একাকার হয়ে যাচ্ছে। পেটের ক্ষুধায় কোথায় জানি হারিয়ে গেছে বলতে পারবো না। আমার সমস্ত শরীর রাগে কটমট করতে লাগলো। উঠানের মাঝখানে সাব্বির আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। সাব্বির বারবার মুখ নিয়ে যাচ্ছে আমার স্ত্রীর মুখের কাছে। আমার আহ্লাদি হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কয়েকবার ধাক্কা দেওয়ার পরে সাব্বির আমার স্ত্রীর ঠোঁটে চুম্বন দিল। এই দৃশ্যটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাতের মধ্যে সমস্ত শক্তি এনে জোরে দেওয়ালে একটা ঘুষি মারলাম। সাথে সাথে হাত দিয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। সাব্বির গেটের কাছে গিয়ে সাইকেলে উঠল। আমার স্ত্রী এখনও উঠানে দাঁড়িয়ে আছে। সাব্বির হঠাৎ করে সাইকেল থেকে নেমে দৌড়ে এসে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে এক নাগারে চুমু দিতে লাগলো। আমি তাদের কথার স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি। সাব্বির বলছে, চলো না, আর একবার হয়ে যাক। না না, আজকে আর না, ও চলে আসবে। সাব্বির এই কথা শুনে ওর হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। তারপর বলতে লাগলো, তোমার হাজবেন্ড তো সন্ধ্যা 7টায় আসবে, এখন তো মাত্র 6টা বাজে, চলো না আরেকবার হয়ে যাক। এ কথা বলে সাব্বির আমার স্ত্রীকে কোলে তুলে নিল আর আমার স্ত্রীর সাথে সাথে ওর গলা জড়িয়ে ধরলো। তারপর রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জোরে জোরে চিৎকার করতে লাগলাম আর আল্লাহকে ডাকতে লাগলাম,
হে আল্লাহ, আমার রাগকে নিয়ন্ত্রণ করার শক্তি দাও। না, কোনোভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। রক্তমাখা হাত নিয়ে আবারও জোরে দেওয়ালে ঘুষি মারলাম। সাথে সাথে হাত দিয়ে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। সে রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ছে। আমার মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত যদি চলে যায় তারপরও আমার কোনো রূপ কষ্ট হবে না। সিঁড়ির ধাপের উপরে বসে রক্তমাখা হাত দিয়ে দেওয়ালে আস্তে আস্তে থাপ্পড় দিচ্ছি। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন রাগ আমার কন্ট্রোল সীমার বাইরে চলে যেতে থাকে। আল্লাহকে ডাকতে থাকি আর রাগকে দমানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। সন্ধ্যা 6:45 ওরা রুম থেকে বের হলো। আমি তখন অবধি সিঁড়ির মধ্যে আছি। সাব্বির রুম থেকে বের হয়ে সাইকেলে গিয়ে উঠল, তারপর হাত দিয়ে একটা চুমু ইমোজি উপহার দিল আর আমার স্ত্রী মুচকি হেসে রুমের ভেতরে চলে যেতে লাগলো। আমি আমার গায়ের কোটটা খুলে ভেতরে স্যান্টো গেঞ্জি দিয়ে রক্তমাখা হাতটা ভালোভাবে বেঁধে নিলাম। তারপর আস্তে আস্তে রুমের দিকে প্রবেশ করতে লাগলাম। রাগ আর কষ্ট মিশ্রিত হয়ে আমাকে যেন অবশ করে তুলছে। রুমে প্রবেশ করে দেখি শাড়ির আঁচলটা পায়ে পেঁচিয়ে বিছানার এক সাইডে শুয়ে আছে, যেন নিষ্পাপ একটা মেয়ে। অনেকদিন যাবৎ রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে আমার আসার শব্দ শুনে বিছানা থেকে ঘুরে তাকালো। আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কখন এসেছ? আমি তার কথার কোনো জবাব দিচ্ছি না। আমার চোখ দিয়ে রাগে ধোঁয়া বের হচ্ছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মুখ দিয়ে যেন কোনো কথা বের হতে যাচ্ছে না। আমার স্ত্রী আমার এই অবস্থা দেখে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? পানি খাবে? আমার কোনো কথার উত্তর না পেয়ে তারপর বিছানা থেকে উঠে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আমি স্ত্রীর দিকে এখনও ক্ষীণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। শাড়িটা এখনও ভালোভাবে শরীরে পেঁচানো হয়নি। আমার তাকানো দেখে আমার স্ত্রী একটু ভয় পেতে লাগলো। আমি তাকে দেখেছি সে মৃদু মৃদু কাঁপছে। আমি তার হাত থেকে গ্লাসটা নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারলাম। তারপর দৌড়ে ডাইনিং টেবিলে গিয়ে এক মগ পানি গলা দিয়ে ডকডক করে ঢালতে লাগলাম। পুরো এক মগ পানি খেয়ে মনের তৃষ্ণার্ত আত্মাকে শান্তি করলাম। তারপর আবার রুমের ভেতরে প্রবেশ করলাম। দেখি সে বিছানার একপাশে বসে আছে। আমি গিয়ে তার হাত ধরলাম এবং বললাম, চল বিছানায়। সে অবাক হয়ে বলতে লাগলো, কি করছো তুমি? আমার এগুলো করতে ভালো লাগে না। সাথে সাথে চুলের মুঠি ধরে একটা থাপ্পড় দিলাম। থাপ্পড়ের কারণে ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো। আমার স্ত্রী আমার এই বেসামাল অবস্থা দেখে ভয়ে চুপসে গেল। আমি বলতে লাগলাম, তোর এগুলো করতে ভালো লাগবে কেন? প্রতিদিন নিজের স্বামীকে দূরে সরিয়ে দিয়ে পরপুরুষ নিয়ে বিছানায় লেপ্টে থাকিস। তুই এরকম জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। আমার কথা শুনে আমার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, কি আবল তাবল বলছো? আমি কার সাথে বিছানায় লেপ্টেছিলাম? এই কথা শোনার পর আমার রাগ আরও উঠে গেল। চুলের মুঠি ধরে আরও একটা থাপ্পড় দিলাম। থাপ্পড় খেয়ে ছিটকে বিছানায় গিয়ে পড়ল। আমি তার কাছে গিয়ে এক টানে তার শরীর থেকে শাড়িটা খুলে ফেললাম। আমার স্ত্রী ভয়ে কোনো কথা বলছে না। তারপর বিছানার সাথে হাতগুলো চেপে ধরে নিজের পবিত্রভাবে বিবাহ করা স্ত্রীর সাথে জোরপূর্বক ধর্ষণের খেলায় মেতে উঠলাম। আমার কাজ শেষ হওয়ার পরে তার চুলের মুঠি ধরে বিছানায় উঠে বসালাম। তারপর কাপড়গুলো গায়ে ঢিল মেরে বললাম, আজকে তোর জীবনের শেষ দিন, সাথে তোর ওই প্রেমিক নাগরেরও। আমি স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে দুনিয়ার সমস্ত ভয় এসে জড়ো হয়েছে। ভয় একদম চুপসে খাটের এক কোনায় বসে আছে। আমি গিয়ে আবারও তার চুলের মুঠি ধরলাম এবং বলতে লাগলাম, কি অপরাধ আমার? কি অপরাধ করেছিল আমার নিষ্পাপ ছেলেটা? কেন তুই এমনটা করলি? সাথে সাথে আমার স্ত্রী পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না, সত্যি বলছি। তোর মতন বিশ্বাসঘাতককে যদি ক্ষমা করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। তুই কেন এমনটা করলি? কিসের অভাব আমার? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, তারপরে তুই কেন এমন করলি? তোকে আমি ভালোবাসিনি? সময় দেইনি? কথা বল, আমার কথার উত্তর দে, আর না হয় তোকে আমি আজকে মেরেই ফেলবো এখানে। আমার স্ত্রী ভয়ে মাথা ঝাঁকিয়ে দিতে শুরু করলো। কিসের অভাব? তোর কিসের অভাব আমি পূরণ করিনি? সব করেছ, তাহলে তুই কেন এমনটা করলি? আমার কথার পটাপট জবাব দে, তা না হলে আমি তোর মুখ সুই দিয়ে সেলাই করে দিব। তোকে আমি সময় দিইনি? হ্যাঁ দিয়েছ। ভালো ভালো দিনে তোকে উপহার দিইনি? হ্যাঁ দিয়েছ। তোকে আমি অফিস বাদ দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে এবং শপিং করতে নিয়ে যাইনি? হ্যাঁ নিয়েছ। আজও পর্যন্ত আমার বিয়ের 6 বছরের জীবনে তুই যা চেয়েছিস সব দেইনি? হ্যাঁ দিয়েছ। তাহলে তুই কেন এমনটা করলি? আমার বিশ্বাসটা কেন ভাঙলি? কেন আমাকে আমার সন্তানকে নিঃস্ব করলি? একবার আমাদের সন্তানের কথা ভাবলি না? তুই ভাবলি কি করে? তোর মতো জঘন্য নারী পৃথিবীতে মনে হয় না আর একটাও আছে। তুই পরকীয়ার জন্য আমার একমাত্র ছেলেকে মারার হুমকি দিচ্ছিস। আমার ছেলেটা একমাত্র তোর ভয়ে কিছুই বলতে পারেনি এতদিন আমাকে। তোর মতো মেয়েকে যদি আগুনে জ্যান্ত পুড়িয়ে ফেলি তবুও আমার মনের ক্ষোভ কমবে না। আমার ভাবতে অবাক লাগছে, তোর মতো মেয়ে এই কাজ করবে আমি কখনো কল্পনাও করিনি। টানা 1 বছর তুই আমার পেছনে পাগলের মতো ঘুরলি, তোকে আমি পাত্তা দিইনি। তুই আমার পায়ে ধরে তোর ভালোবাসা ভিক্ষা দিয়েছিস।
তোর সেই ভালোবাসার কাছে আমি হেরে তোকে আমি জীবন সঙ্গিনী করে নিয়েছি। কোনো কিছুর অপূরণ আমি রাখিনি। রানীর মতো জীবন তোকে আমি দিয়েছি, আর তুই সেই ভালোবাসার মানুষকে ঠকিয়ে পরপুরুষ নিয়ে দিন দুপুরে বিছানায় শুয়ে থাকিস। এমন কোনো রাত্রি বাদ যায়নি আমি তোকে কাছে টানার চেষ্টা করিনি। তুই পরকীয়ার জন্য বারবার আমাকে ফিরিয়ে দিয়েছিস। আমি কিচ্ছু মনে করিনি, হয়তো ভেবেছি তুই অসুস্থ, কিন্তু তুই আমার গোপনে, আমার অগোচরে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। পরপুরুষকে বিছানায় আনন্দ দিয়েছিস। পরপুরুষ তোকে এত সুখ দিতে পারে, আমি তোকে সুখ দিতে পারিনি। প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে তোকে আমি কাছে টানার চেষ্টা করেছি, কিন্তু তুই নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষকে কাছে টানিস। আমি কিসে ব্যর্থ তুই আমাকে বল। তুই যদি আমার একটা ব্যর্থতা দেখাতে পারিস, আমি তোকে তোর ওই নাগরের হাতে তুলে দিব। কি হলো, কথা বলছি না? তোমার কোনো ব্যর্থতা নেই, তাহলে কেন এমনটা করলি? আজকে তোর আর তোর ওই নাগরের অবস্থা এমন করব যে তোরা কখনো কল্পনাও করতে পারবি না। আমার কথা বলা শেষ করার সাথে সাথে আমার স্ত্রী আমার পা জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আর কখনো জীবনে এরকম করব না। আমি সত্যি বলছি, তুমি যেভাবে বলবা আমি সেভাবেই শুনবো। আমি এক ঝটকায় পাটা সরিয়ে নিয়ে আসলাম। তোদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি। যে মেয়ে নিজের পেটের সন্তানকে পরকীয়ার জন্য মেরে ফেলার হুমকি দিতে পারে, সে মেয়ে একজন পুরুষ দিয়ে সন্তুষ্ট না, বহু পুরুষগামী। তাকে যদি ছেড়ে দেয় সে আরও বেপরোয়া হয়ে উঠবে। আর তুই তো আরও জঘন্য, কারণ তুই আমার পেছনে একটা বছর পাগলের মতো ঘুরেছিস আমাকে পাবার জন্য। সে তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে তোর দেহ মন সঁপে দিয়েছিস একজন পরপুরুষকে। তোর মতো মেয়েকে যদি আমি ছেড়ে দিই, তাহলে তুই কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তায় আসতে পারবি না। আমি তোমার পায়ে ধরে শপথ করে বলছি, আমি সঠিক রাস্তায় চলে আসব। আমি আমার বউয়ের আকুতি মিনতি দেখে আমার আরও রাগ উঠে গেল। চুলের মুঠি ধরে আরও 2টা থাপ্পড় দিলাম। সে থাপ্পড় খেয়ে জোরে জোরে চিল্লাতে লাগলো। আমি ওর চুলের মুঠি ধরে বললাম, যা গোসল করে আয়, কিন্তু সে ভয় কাঁপতে লাগলো। আমি ওর চুলের মুঠি ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। 2 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে কাঁপতে কাঁপতে খাটে বসে পড়ল। আমি আবারও গিয়ে চুলের মুঠি ধরলাম এবং বললাম, সুন্দর একটা শাড়ি পর, ভালোভাবে সাজগোজ কর, তারপর আমি যেভাবে বলবো সেভাবে তোর নাগরকে ফোন করে আসতে বল। আমি বাসায় আছি সেই কথা যদি তোর মুখ দিয়ে বের হয়েছে, তাহলে তোর জিহ্বা আমি কেটে ফেলে দিব। সে বলতে লাগলো, আমি পারবো না। এই কথা শোনার পরে আমার রাগ যেন পর্বতের শেষ চূড়ায় উঠে গিয়েছে। চুলের মুঠি ধরে ইচ্ছে মতো কয়েকটা থাপ্পড় দিলাম। থাপ্পড় খেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সাজগোজ করতে লাগলো। সাজগোজ পরিপূর্ণ হলে তারপর ওকে মোবাইল দিয়ে বললাম, তোর নাগরকে ফোন করে আসতে বল, বল যে আমি আজকে আসবো না। আমি আমার ছেলেকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে গিয়েছি, তাড়াতাড়ি বল আসার জন্য। আমার স্ত্রী ভয়ে তার হাত থেকে মোবাইলটা ফেলে দিল। আমি আবারও চুলের মুঠি ধরে মোবাইলটা তার হাতে দিলাম এবং বললাম, আমি তোকে যা বলছি সেগুলো সব বলে ওকে এখানে নিয়ে আয়। আমার স্ত্রী ওকে ফোন দিয়ে আমি যা যা শিখিয়ে দিলাম সব বলল। তারপর দরজাটা খোলা রেখে ওকে বললাম, তুই বিছানায় ওয়েট কর, একদম এখান থেকে নড়বি না, তা না হলে আমি তোকে সত্যি সত্যি। তারপর আমি একটা মাংস কাটার ধারালো ছুরি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলাম। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশের মেঘ কিছুক্ষণ পরে পরে জোরে গর্জন করছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরে অঝোর ধারায় বৃষ্টি নামবে। সেই বৃষ্টির সাথে মনে হয় আমার সংসার নিয়ে দেখার স্বপ্নগুলো সব হারিয়ে যাবে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি দিনটাকে বেসামাল করে তুলেছে। সে সাথে আজকের দিনটা আমাকে আরও এক কালো অন্ধকারে নিয়ে গেছে। আমার জীবনটাকে নিঃস্ব করে দিয়েছে। ভালোবাসার নামে বেইমানি করেছে। আর হয়তো কখনো সে অন্ধকার থেকে বের হয়ে রূপালী স্বপ্ন দেখতে পারবো না। আমার মাথা রাতে এতটা গরম হয়ে আছে যে শরীরের প্রতিটি পশমের গোড়া দিয়ে ঘাম বের হচ্ছে। যখনই চোখ দুটো বন্ধ করি তখন সেই দৃশ্যটা শুধু আমার চোখের সামনে ভেসে ওঠে। সাব্বির আমার স্ত্রীকে কোলে নিল, আর সে সাথে সাথে আহ্লাদী হয়ে তার 2 হাত দিয়ে সাব্বিরের গলাটা জড়িয়ে ধরল। এই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। এতটা রাগ শরীরে এসে জমা হয়েছে, দুনিয়ার যে কোনো দানব যদি আমার সামনে আসে তাকে আমি খুবই তুচ্ছ মনে করব। ওয়াশরুমের দরজাটা অল্প ফাঁক করে ধারালো ছুরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছে সেই জানোয়ারের, যে আমার এবং আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে একটা সুন্দর সংসার। তার অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হলো। মনে হয় আমার শিকার এসে গেছে। হ্যাঁ, সাব্বির এসেছে। দরজায় কারো আওয়াজ পেয়ে আমার স্ত্রী বিছানা থেকে উঠে দাঁড়ালো, আর সাব্বিরের সাথে সাথে দরজা দিয়ে ভিতরে ঢুকে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, হেই, তুমি এত সুন্দর করে সেজেছ আমার জন্য, তুমি ওই সময় আমাকে যেতে দিলে কেন? আগে যদি বলতে তোমার স্বামী আজকে আসবে না, তাহলে কষ্ট করে আমার আর যাওয়ার দরকার ছিল না। রাতটা তোমার সাথে কাটিয়ে সকালে চলে যেতাম। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। চলো, আজকে সারা রাত তোমাকে মন ভরে আদর করব।
আমার স্ত্রী ভয়ে কোনো কথা বলছে না। সাব্বির আমার স্ত্রীর ঠোঁট জোড়ার সাথে ওর ঠোঁট জোড়া লাগিয়ে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেল। এই দৃশ্য দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। বারবার ধারালো ছুরিটার দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি, এক কোপে কি দুইটার কল্লা আলাদা করতে পারবো? আমি শামুক গতিময়তার পায়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। যখন আমি বস্ত্রবিহীন সাব্বিরের শরীরের ওপর হাতখানা রাখলাম, সাব্বির এতটাই আতঙ্কে পেছনে ফিরে তাকালো যে মনে হচ্ছে ওর চোখ দুটো যেন বেরিয়ে আসবে। সাব্বির আমাকে এবং আমার হাতে ধারালো ছুরি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, স্যার আপনি? আমি আমার বাসায় থাকবো না তো তোর মতো জানোয়ার থাকবে? সাব্বির বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো দোষ নেই স্যার, সব দোষ আপনার স্ত্রীর। আপনার স্ত্রী আমাকে আগে এগুলো করার জন্য আহ্বান জানিয়েছে। ওর তো শাস্তি দেব, ভয়ানক শাস্তি, এমন শাস্তি দেব যে ওর ভেতরে থাকা আত্মাটাও কেঁপে উঠবে। আগে তোর পালা। সাথে সাথে সাব্বির আমার পায়ে ধরে এ কাজ আর জীবনেও করবে না বলে প্রতিজ্ঞা করল। আমি বললাম, জীবন থাকলে তো করবি। এই কথা বলে আমি সাব্বিরের বস্ত্রবিহীন শরীরে ধারালো ছুরিটা দিয়ে জোরে জোরে একটা টান দিলাম। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। সাব্বির ব্যথায় কুকড়ে উঠল। সাব্বির নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। দৌড়ে রুম থেকে বাইরে যেতে লাগলো। সাথে সাথে ধারালো ছুরিটা দিয়ে আরেকটা টান দিলাম। সাব্বির এবার মেঝেতে পড়ে গেছে। আমি যখন সাব্বিরের শরীরে আরেকটা টান দিতে যাব, সাব্বির হাত দিয়ে ছুরিটা ধরে ফেলল। সাথে সাথে সাব্বিরের দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেললাম। সাব্বিরের এই পরিণতি দেখে আমার স্ত্রী জোরে জোরে চিল্লাতে লাগলো। আমি আমার হৃদয় আত্মা কাঁপিয়ে এত জোরে ধমক দিয়েছি যে 2 মিনিট পর্যন্ত আমার সেই ধমকের সাউন্ডটা রুমে রয়ে গেছে। আমি একটা চেয়ার এনে ধারালো ছুরিটা হাতে নিয়ে সে চেয়ারটায় বসলাম। তারপর সাব্বির এবং আমার স্ত্রীকে কাছে আনলাম এবং সাব্বিরকে লক্ষ্য করে বললাম, তুই কি ওকে ভালোবাসিস? সাব্বির অসহ্য ব্যথা নিয়ে বলল, না। তাহলে ওর সাথে এরকম কুকর্ম করলি কেন? সাব্বির কোনো কথা বলছে না। ওর শরীরের রক্ত দিয়ে আমার রুমের মেঝে ভেসে যাচ্ছে। কি হলো, কথা বল। সাব্বির অনেক কষ্টে বলল, ওনাকে আমার কাছে সুন্দর লাগতো, ভালো লাগতো। তার মানে তোর মনে ধরেছে। মনের ব্যাপার সমস্যা নেই। মন এখন একটা চাইবে, কিছুক্ষণ পর আরেকটা চাইতে পারে, আবার একসময় ঠিকও হয়ে যেতে পারে। এই মনের ব্যাপারটা কোনো অপরাধ না। তাহলে স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনটা ভিক্ষা দেন। আমি আপনার পায়ে ধরে বলছি আর কখনো এরকম করব না। হ্যাঁ, ক্ষমা করে দেব, যেহেতু মনের ব্যাপার। আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম, তুই ওর সাথে এই কুকর্ম কেন করলি? আমার স্ত্রী ভয়ে কোনো কথা বলছে না। আমি ধমক দিয়ে বললাম, পৃথিবীতে যদি আরও কিছু সময় নিঃশ্বাস নিতে চাস তাহলে আমার প্রশ্নের জবাব দে। আমার স্ত্রী ভয়ে কাঁপন তোলা গলায় বলল, ওকে আমার ভালো লাগতো। আমি তার প্রতি উত্তরে বললাম, তার মানে ওকে তোর মনে ধরেছে, তাই তো? আমার স্ত্রী মাথা ছাকিয়ে দিয়ে বলল, হ্যাঁ। কাউকে মনে ধরাটা কোনো অপরাধ না, কিন্তু তোর মনে ধরার তো একটা সীমাবদ্ধতা আছে, দাড়ি কমা আছে। কারণ তুই কোনো মুক্ত আকাশে নিজের ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়ানোর পাখি না। বিবাহের মতো পবিত্র বন্ধনে কারো সাথে আবদ্ধ হয়ে কারো মনে এবং ঘরের শিকল বন্দি পাখি। কারো স্ত্রী কোনো এক সন্তানের মা। তোর কাউকে মনে ধরতে পারে না। যদিও বা মনে ধরে এবং ভালো লাগে, তাহলে সে ব্যক্তিটা হবে শুধু তোর স্বামী। এর বাইরে যদি তোর স্বামীকে বাদে কাউকে মনে ধরে ভালো লাগে, তাহলে তোর স্বভাব এবং চরিত্র খারাপ। আর যাদের স্বভাব এবং চরিত্র খারাপ, তারা যতই প্রধবৃত্তি হোক না কেন, জীবনে যত উন্নতি করুক না কেন, তাদের স্বভাব এবং চরিত্র তাদের কাছ থেকে কখনো বিতাড়িত এবং গাফেল হয় না। আজ তোর এমন অবস্থা করব যে তোর ভেতরে থাকা আত্মাটাও তোকে দেখে শিহরিত হয়ে উঠবে। পরক্ষণে সাব্বির গঙ্গানি কণ্ঠে বলতে লাগলো, স্যার আপনি বলেছেন আমাকে ক্ষমা করে দিবেন। আমার মনে ধরেছে, আমার কোনো অপরাধ নেই। হ্যাঁ, ক্ষমা করে দিব। তার আগে একটা সত্য কথা বল, তুই এর আগে যত জায়গায় টিউশনি করেছিস আর কতজনের সাথে এই কুকর্মে লিপ্ত হয়েছিস? সত্যি করে বলবি, আর না হয় এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার জন্য আর 1 মিনিটও সময় পাবি না। স্যার সত্যি বললে আমাকে ক্ষমা করে দিবেন তো? হ্যাঁ দিব। আরও 2 জায়গায়। তার মানে আমার স্ত্রীকে নিয়ে 3 জন, তাই তো? সাব্বির ভয়ে ভয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। তাহলে তো তোর এটাকে মনে ধরা বলে না, এটাকে বলে স্বভাব এবং চরিত্র খারাপ। আর স্বভাব এবং দুশ্চরিত্র লোক কখনো সঠিক রাস্তায় আসতে পারে না। তুইও কখনো সঠিক রাস্তায় আসতে পারবি না। তাই আজ তোর জীবনের ইতি টানবো। এ কথা বলে আমি সাব্বিরের দেহ থেকে আরেকটা হাত বিচ্ছিন্ন করে ফেললাম। সাব্বির 2 হাত বিহীন মেঝেতে পড়ে রয়েছে আর জোরে জোরে চিৎকার করছে। সে চিৎকার শুনে আমার রাগ আরো বেড়ে গেল। এক এক করে সাব্বিরের 2টা পাও শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম। হাত পা বিহীন সাব্বির মেঝেতে পড়ে আছে আর অসহ্য যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করছে। কিন্তু সে চিৎকার বিল্ডিংয়ের দেওয়াল ভেদ করে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারছে না, কারণ বাহিরে তখন অঝোরধারায় ঝুমঝুম বৃষ্টি পড়তে লাগলো। সে বৃষ্টির সাথে ভয়ঙ্কর শব্দ করে বিদ্যুৎ চমকাচ্ছে। পৃথিবীর কোনো মানুষ জানতে পারছে না এই কালো ভয়ঙ্কর অন্ধকারে বৃষ্টিধারা রাতে রাস্তার পাশে একটা 2 তলা বিল্ডিংয়ের ভিতরে কি চলছে।
সাব্বিরের সে ভয়ানক আত্মচিৎকার যদি কেউ শুনত তাহলে কোনো পুরুষ জিনার কাজে লিপ্ত হতো না, কোনো নারী পরপুরুষের সাথে কুকর্ম অশ্লীল খেলায় মেতে উঠতে পারত না। আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখি আমার স্ত্রী সাব্বিরের এই ভয়ানক অবস্থা দেখে জোরে জোরে চিল্লাতে লাগলো আর লাফাতে লাগলো। তা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বাড়ি পল্লী এলাকায়, সবুজ শ্যামলে ঘেরা এই সোনার বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে পল্লী এলাকাতে। যেদিকে তাকাবে সেদিকেই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ মহিমায় তোমাকে শিহরিত করে তুলবে। কোনো এক আষাঢ়ে বৃষ্টিধারা রাতে বন্ধুদের মনে কামনা জাগলো মাংস খাবে, কিন্তু এত রাতে মাংস কোথায় পাবে? এক বন্ধু পরামর্শ দিল ব্যাঙের মাংস খাওয়া যায়। আমি তা শুনে সাথে সাথে বমি করে দিলাম, কারণ মুরগির মাংসই আমাকে ভালো করে না ভেজে দিলে খেতে পারি না। আমার জীবনে আজও পর্যন্ত সিদ্ধ ডিম খাইনি, কারণ সিদ্ধ ডিমের ভেতর লবণ মরিচ কিছুই ঢোকে না। বন্ধুরা কচু পাতা মাথায় দিয়ে এক একটা হাতে বেরিয়ে পড়ল। আমি কৌতূহল হয়ে ওদের পিছনে যেতে লাগলাম। ওরা ধান খেতে অল্প পানির মধ্যে গিয়ে একটা বড় ব্যাঙকে গায়ে দিয়ে ধরল। যখন ব্যাঙের দুটো রান আলাদা করে ফেলল তখন ব্যাঙটা অসহ্য যন্ত্রণায় জোরে জোরে ডাকতে লাগলো। ব্যাঙের সেই আত্মচিৎকার এবং ভয়ানক পরিণতি দেখে পাশে থাকা ব্যাঙগুলো জোরে জোরে চিল্লাতে লাগলো এবং লাফাতে লাগলো। আমার স্ত্রী সাব্বিরের এই পরিণতি দেখে সেই ব্যাঙের মতো জোরে জোরে চিল্লাতে লাগলো এবং লাফাতে লাগলো। হঠাৎ করে লক্ষ্য করে দেখি সাব্বিরের ঠোঁটে এখনও আমার স্ত্রীর লিপস্টিক লেগে আছে। আমি ধারালো ছুরিটা দিয়ে সাব্বিরের দুইটা ঠোঁট কেটে ফেললাম। সাব্বিরের প্রাণ প্রায় যায় যায় অবস্থা, কিন্তু খাঁচা ছেড়ে প্রাণটা এখনও বের হচ্ছে না। আমি ধারালো ছুরিটা সাব্বিরের কণ্ঠনালী বরাবর চালিয়ে দিলাম। সাথে সাথে শরীরে থাকা শেষ রক্তবিন্দু ফিনকি দিয়ে পড়তে লাগলো। সাব্বির এখনও ইহকাল ত্যাগ করেনি। ওর বিমর্ষ বডিটা এখনও মেঝেতে পড়ে লাফাচ্ছে। হয়তো ইয়ং এবং যুবক বয়সের ছেলে দেখে এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে। গ্রামগঞ্জে যখন হঠাৎ করে মেহমানের আগমন ঘটে, গ্রামগঞ্জের বাজার থাকে অনেক দূরে, ফ্রিজেও তেমন কিছু থাকে না। সবার বাসায় ফ্রিজও নেই। গৃহকর্তা কোনো কিছুর উপায় না পেয়ে তার পোষা পালিত রাতা মুরগিটাকে 2-3 জনে ধাওয়া করে ধরে, সাথে সাথে জবাই করে উঠানে ফেলে দেয়। কিছুক্ষণ আগে আদার খাওয়া মুরগিটাকে যখন সদ্য জবাই করে উঠানে ফেলে দেয় তখন মুরগিটা অনেকক্ষণ পর্যন্ত দাপড়াতে থাকে, কারণ 2 মিনিট আগেও মুরগিটা জীবিত ছিল। সাব্বিরও কিছুক্ষণ আগে আমার স্ত্রীকে নিয়ে বিছানায় আনন্দ খেলায় মেতেছিল, আর 2 মিনিট পর সেই মুরগির মতো জবাই দিয়ে দিলাম। তাই অনেকক্ষণ পর্যন্ত লাফাচ্ছে। সাব্বিরের সেই বিভৎস দেহর লাফালাফি দেখে সাব্বিরের বুকে ছুরিটা পুঁতে জোরে এক টান দিয়ে নাভি পর্যন্ত নিয়ে আসলাম। ওর শরীরের ভেতরের প্রতিটি অঙ্গ প্রথমে দেখা যাচ্ছে। কিছুক্ষণের ভেতর সাব্বিরের ভেতরে পোষা পাখিটা এই সুন্দর দুনিয়া মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। প্রিয় লিসনার্স, আপনারা আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাব্বিরের টুকরো টুকরো বডিটা একটা বস্তার ভেতর ভরলাম। তারপর ধারালো ছুরিটা হাতে নিয়ে আমার স্ত্রীর সামনে দাঁড়ালাম। আমার স্ত্রী আমার বিভৎস চেহারা দেখে 1 মিনিটের জন্য ভূমিকম্প আসলে যেভাবে বড় বড় দালানগুলো কাঁপতে থাকে, মানুষগুলো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, আমার স্ত্রীও সেই ভূমিকম্পের কাঁপনতলা বিল্ডিংয়ের মতো কাঁপতে লাগলো এবং আমার পায়ে এসে লুটিয়ে পড়ল আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে আর এরকম করব না। আমি তার প্রতি উত্তরে বললাম, তোর জীবন থাকলে তো আর এরকম করবি? আজকেই তোর জীবন শেষ দিন। আমার স্ত্রী বলতে লাগলো, আমি তোমার পায়ে ধরে শপথ করে বলছি আর কখনো কোনো পরপুরুষের দিকে তাকাবো না। আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করার প্রশ্নই আসে না, অসম্ভব। তোর মতো বিশ্বাসঘাতককে ক্ষমা করব আমি, যে পরকীয়ার জন্য নিজের সন্তানকে মেরে ফেলার হুমকি দিতে পারে? আমাকে শুধু একটাবার সুযোগ দাও, আমি আজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। তোকে কিভাবে সুযোগ দিই বল? তোকে সুযোগ দিলে তুই সেই সুযোগ কাজে লাগিয়ে আমাকে এবং আমার ছেলেকে শেষ করে পালিয়ে যেতি। তোকে কোনো সুযোগ দেওয়া যাবে না। যে মহিলা পরকীয়ার জন্য নিজের পেটের সন্তানকে মেরে ফেলার হুমকি দিতে পারে, সেই মহিলার কাছে স্বামী তো কিছুই না। তুই পরকীয়ার জন্য আমাকেও মেরে ফেলার চেষ্টা করতে। আমি ভুল করে ফেলেছি, আমার জীবনটা ভিক্ষা দাও। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি ভালো হয়ে যাব। ছি, তোর ওই পাপী মুখে আল্লাহর নাম নিবি না। তুই ভুল করলে তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস ভালোবাসার নামে বেঈমানি, আর বেঈমানের শাস্তি হলো মৃত্যু, খুব ভয়ানক মৃত্যু। মহামনীষী চাণক্য বলেছিলেন, ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনো ক্ষমা করো না যে তোমার সাথে বেঈমানি করেছে। তুই আমার সাথে বেঈমানি করেছিস, আর তোর বেঈমানির শাস্তি হলো মৃত্যু, খুব কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যু। তুই তো জাহান্নামী। এখন এই মুহূর্তে তুই মারা গেলে আল্লাহ তাআলা তোকে হাবিয়া দোজখে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার বানানো 7 দোজখের মধ্যে সবচেয়ে কঠিন এবং ভয়ানক আযাব হলো হাবিয়া দোজখ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন আয়াত 5। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠিন আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন। সূরা নূর আয়াত 2।
তোর কপাল ভালো, এতক্ষণ পর্যন্ত তুই দুনিয়াতে নিঃশ্বাস নিচ্ছিস। আজরাইল হয়তো কোনো কারণে ব্যস্ত ছিল, কিন্তু এই মুহূর্তে আজরাইল তোর সামনে এসে হাজির হবে, আর তোর মতো পাপিষ্ঠ জেনাকারী রুহটা অনেকটা যন্ত্রণা দিয়ে বের করবেন। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এখন তুই উপলব্ধি করতে পারবি। মৃত্যুর যন্ত্রণার একটা ব্যাখ্যা করি তোকে। হজরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখলেন রাস্তার পাশে অনেক পুরনো একটা কবর। উনি কবরের পাশে দাঁড়ালেন এবং বলল, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে ওঠো। অমনি কবর থেকে একজন মানুষ উঠল। হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওমা আনতা ওমা ইসমকা, তোমার নাম কি, তোমার পরিচয় কি? কবর থেকে ওঠা ব্যক্তি জবাব দিল, আমার নাম সাম, আমি দাউদ আলাইহিস সালামের ছেলে। দাউদ আলাইহিস সালামের ছেলে সামও একজন নবী, মানে কবর থেকে ওঠা ব্যক্তিটাও একজন নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি তো আল্লাহর একজন নবী। সাম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আবারও বললেন, আপনি কি কবরে যে অবস্থায় শুয়েছিলেন ওই অবস্থায় শুয়ে থাকতে চান, নাকি আবারও দুনিয়ায় আসতে চান? যদি দুনিয়াতে আসতে চান তাহলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন আপনাকে আবার দুনিয়াতে পাঠায়। হজরত সাম আলাইহিস সালাম বললেন, আমি যদি আবারও দুনিয়ায় আসি, আজরাইল কি আবারও আমার জান কবজ করবে? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? হজরত সাম আলাইহিস সালাম বললেন, হে নবী ঈসা, আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হয়নি, আপনি কি বুঝবেন? আজ থেকে প্রায় 1500 বছর আগে আমি সাম মৃত্যুবরণ করেছি। আজও পর্যন্ত মরণের কষ্ট ভুলতে পারে নাই। কয়েক হাজার বিষাক্ত কাঁটা আমার পেটের ভেতর ঢুকিয়ে সমস্ত রগের মধ্যে এবং নাড়িভুঁড়ির মধ্যে পেঁচিয়ে কয়েক হাজার লোকের জোরে এক টান মারলে যতটুকু কষ্ট অনুভব করতে পারবো, আমি সাম তার চেয়ে 9 গুণ কষ্ট অনুভব করেছি। দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবাই নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। একজন নবী হয়ে যদি এতটুকু মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারে, তাহলে তোর মতো পাপিষ্ঠ জিনাকারিনী যে স্বামীর হক নষ্ট করে, স্বামীর অগোচরে পরপুরুষকে বিছানায় এনে অশ্লীল খেলায় মেতে ওঠে, তোর কতটুকু মৃত্যুর যন্ত্রণা হবে ভেবে দেখ তুই। আমার স্ত্রী আমার কথা শুনে আমার 2 পা জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে একটাবার ক্ষমা করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দাও। তোকে কোনো ক্ষমা করা যাবে না, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস। কথাটা বলে আমি ধারালো ছুরিটা দিয়ে আমার স্ত্রীর শরীরে জোরে একটা টান দিলাম। সাথে সাথে আমার স্ত্রী ব্যথায় কুকরিয়ে উঠল আর জোরে জোরে চিল্লাতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, একটাবারের জন্য ক্ষমা করে দাও, আমি জীবনে আর এরকম করব না। আমি আমার স্ত্রীর কোনো আকুতি মিনতি শুনছি না, মরণের নেশা আমাকে চেপে ধরেছে। আমি ধারালো ছুরিটা দিয়ে আরেকটা পোঁচ দিব। আমার স্ত্রী হাত দিয়ে ছুরিটা ধরে ফেলল, হাত থেকে টকবক করে রক্ত পড়ছে। আমি ছুরিটা টান দিয়ে এনে এক কোপে আমার স্ত্রীর দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেললাম। আমার স্ত্রী মেঝেতে পড়ে গিয়েছে, এক হাত দিয়ে আমার একটা পা জড়িয়ে ধরে আছে আর বলছে, আমাকে তুমি একটাবার সুযোগ দাও। আমি স্ত্রীর কোনো কথাই শুনছি না, একটা পা হ্যাঁচকা টান দিয়ে এনে দেহ থেকে পাটা আলাদা করে ফেললাম। আবার আমার স্ত্রী আকুতি মিনতি সুরে বলতে লাগলো, তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো, আমি আল্লাহর কসম করে বলছি আমি ভালো হয়ে যাব। তুমি আমার একটা হাত একটা পা কেটে ফেলেছ, আমার বাকি একটা হাত একটা পা দিয়ে সারা জীবন তোমার সেবা করব, তোমার পায়ের কাছে পড়ে থাকবো, 3 বেলার চেয়ে 1 বেলার খাবার দিও। তোকে যদি আমি ছেড়ে দেই, তুই আমার সামনে আমার ছেলের সামনে মুখ দেখাবে কিভাবে? আমার বাকিটা জীবন বোরকা পরে গোপন ঘরে বন্দী হয়ে থাকবো আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমার পাপের জন্য। আমার স্ত্রীর বাঁচার জন্য আকুতি মিনতি দেখে আমার একটু করুণা হলো, কারণ এই 6 বছরের সংসারের জীবনে তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। হঠাৎ করে মুয়াজ্জিনের আল্লাহু আকবার আজানের ধ্বনি আমার কানে এসে লাগলো। প্রকৃতির পরিবেশ তখন নীরব, বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি নাই, টিপ টিপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই সাথে ঠান্ডা বাতাসে পরিবেশটাকে শান্ত করে তুলেছে। জানলার পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস রুমের ভেতরে প্রবেশ করছে। সে ঠান্ডা বাতাস আমার উত্তাপ গরম মাথাকে হিমশীতল করে তুলছে। আমি আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছি। আমার হাত থেকে ছুরিটা পড়ে গেল। আমি আমার স্ত্রীর হাত পা বিহীন শরীরের পাশে বসে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই কেন এমনটা করলি? কিসের অভাব ছিল আমার? তোর যদি কাউকে ভালো লাগতো তাহলে আমাকে বলতি, আমি তোকে ওর হাতে তুলে দিতাম, কিন্তু তুই কেন নোংরা খেলায় মেতে উঠলি? আমার স্ত্রীর কথা বলার কোনো শক্তি নাই, রক্ত দিয়ে আমার মেঝে ভেসে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ওকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলাম। ওর ট্রিটমেন্টের সব টাকা দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে আসলাম। এরপর একটানা 6টা মাস অতিবাহিত হয়ে গিয়েছে। প্রথম একটা মাস আমার ছেলে ওর আম্মুর জন্য কেঁদে কেঁদে খানা পিনা ছেড়ে দিয়েছে, সারাক্ষণ শুধু আম্মু আম্মু বলে ডাকে। আমার ছেলেটার মধ্যে সেই আগের চঞ্চলতা নেই, অনেকটা শুকিয়ে গিয়েছে। আস্তে আস্তে ওর মায়ের কথা ভুলিয়ে ওকে স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখনও মধ্যরাতে আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে। আব্বু আম্মু আমাকে অনেক বুঝিয়েছে আরেকটা বিয়ে করার জন্য,
কিন্তু না, আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না। আমার ছেলেকে নিয়ে আমি অনেক ভালো আছি। আজ আমার ছেলের জন্মদিন, ওর 6 বছর পরিপূর্ণ হলো। ছেলেকে নিয়ে হেনা হামিদ প্লাজায় শপিং করতে গেলাম। শপিং করা শেষ করে গাড়ির কাছে আসা মাত্রই আমার ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে দেখি আমার এক বন্ধু, আমার ছেলে আমার বাঁ হাতটা ধরে দাঁড়িয়ে আছে। বন্ধুর সাথে কথা বলতে বলতে খেয়ালই নেই কখন ছেলে হাত ছেড়ে দিয়েছে। ছেলের কথায় খেয়াল আসতেই ফোন রেখে দিয়ে ছেলেকে খুঁজতে লাগলাম। হঠাৎ খেয়াল করে দেখি রাস্তার মোড়ে একজন মহিলা আমার ছেলেকে জড়িয়ে ধরে কপালে, নাকে, গালে চুমু দিচ্ছে আর অঝর নয়নে কান্না করছে। আমার ছেলেও মহিলাটাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি মহিলাটির কাছে গিয়ে বললাম, কি করছেন, ছাড়ুন আমার ছেলেকে। আমি ছেলেকে ধরে টেনে নিয়ে আসতে চাইলাম, কিন্তু আমার ছেলে এবং মহিলা কেউই কাউকে ছাড়ছে না। মহিলা বলতে লাগলো, প্লিজ আমার ছেলেকে নিয়েন না। আমি মহিলার কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম। কণ্ঠটা খুব পরিচিত লাগছে। এই কণ্ঠের সাথে যেন আমার কোথায় পরিচিত। আমি মহিলাটির কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে মহিলা আমার পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো, প্লিজ আমার ছেলেকে নিয়েন না। আমি মহিলাকে বললাম, আপনার ছেলে মানে? মহিলা আমার দিকে মাথা তুলে তাকালো, কিন্তু মহিলার মুখের পর্দার কারণে চিনতে পারছি না। মাথা থেকে পা অবধি কালো বোরকা দিয়ে ঢাকা। মহিলা এবার মুখের পর্দাটা সরালো। আমি মহিলার দিকে তাকিয়ে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিসটা মনে হয় দেখলাম। এই যে আমার স্ত্রী, যাকে এখন অবধি ডিভোর্স দেওয়া হয়নি, আমার স্ত্রী তার এক হাত দিয়ে আমার পায়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আপনি মাফ না করলে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। জানেন, এখন আমি কোনো পুরুষের দিকে তাকাই না, খুব ভয় পাই। আল্লাহর দরবারে সারাক্ষণ কাঁদি আমার ব্যভিচারের জন্য, আমার পাপের জন্য। জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা কোনোদিন। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার ছেলেটাকে 5 মিনিটের জন্য আমার কাছে দেন। আমি কখনো আমার ছেলেকে মন ভরে আদর করতে পারিনি। এ কথা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি আর কোনো কথা বললাম না। ওখান থেকে একটু দূরে চলে আসলাম। আমি বুঝতে পারছি আমার চোখ দিয়ে পানি পড়ছে। হায় রে মানুষ, স্বামী, সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই ছিল, রানীর মতো জীবন পেয়েছিল। আজ সে রাস্তার মোড়ে হুইলচেয়ারে বসে ভিক্ষা করে তার কৃতকর্মের জন্য। ছেলের দিকে তাকিয়ে দেখি তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। তার মা ও বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছে। আমি 4-5 মিনিট পর আমার ছেলেকে টেনে আনার চেষ্টা করলাম, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। আমি একটু জোর করে ছেলেকে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু ছেলে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, আমি আম্মুর কাছে যাব, আমাকে ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। ওইদিকে মহিলাও চিৎকার করছে, প্লিজ আমার ছেলেকে নিয়েন না। আমি কোনো কথাই শুনলাম না। ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে ছেলের চিৎকারের মাত্রা আরও বেড়ে গেল। ছোট্ট বাচ্চা চিৎকার করতে করতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আব্বু আম্মু বলতে লাগলো, বাবা যে অন্যায় করে নিজের ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা করা হলো মহৎ কাজ। ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। তুই বৌমাকে নিয়ে আয়, তার কৃতকর্মের শাস্তি সে পেয়ে গেছে। তোর সন্তানের দিকে তাকিয়ে ওকে নিয়ে আয়। বাবা মা আর সন্তানের দিকে তাকিয়ে ওকে খুঁজে নিয়ে আসলাম। তারপর 6টা মাস চলে গেল। আমার স্ত্রী মনে হয় এই 6টা মাস বিছানায় পিঠ লাগায়নি। সারাক্ষণ জানামাজে দাঁড়িয়ে গভীর রাতে কান্নাকাটি করে তার কৃতকর্মের জন্য, তার পাপের জন্য। পাশের রুম থেকে আমি তার কান্নার আওয়াজ শুনতে পাই স্পষ্ট। এই 6টা মাস আমি আমার স্ত্রীর মুখটা একবারের জন্য দেখিনি বা আমার সামনে আসেনি। ইদানিং ওর কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। আশেপাশের লোকজন পর্যন্ত গভীর রাতের ওর কান্নার আওয়াজ শুনতে পায়। গভীর রজনীতে আমার পায়ের কাছে এসে কাঁদে। আমি বুঝতে পারি তার চোখের পানিতে আমার পা ভিজে যাচ্ছে। কান্না করতে করতে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে। আব্বু আম্মু আমাকে প্রতিনিয়ত বোঝাচ্ছে ওর কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দিনরাত কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা হয়তো ওর আকুতি মিনতি কান্নাকাটি দেখে ওকে মাফ করে দিয়েছে। তুইও বাবা ওকে মাফ করে দে। আমি মসজিদের সবচেয়ে বড় হুজুরের কাছে চলে গেলাম। হুজুর বলল, কেউ যদি তার কৃতকর্মের জন্য, তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি যদি আমার কাছে তওবা করো, গভীর রাতে কান্নাকাটি করো, আমার কাছে মাথা নত করো, তোমার নিজের ভুল স্বীকার করো, আর কখনো এরকম করবে না বলে আমার নামে কসম করে প্রতিজ্ঞা করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ মাফ করে দেয়। তারপর পরিবারের সবাইকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফে চলে গেলাম। কাবা শরীফের সামনে আমার স্ত্রী কান্না করতে করতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর আবার অঝর নয়নে কান্না করতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ, আমার মতো পাপী ব্যভিচারিণী আসমান এবং জমিনের মধ্যে নেই। আমি অনেক বড় পাপী। আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, শয়তানের ধোকায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। তোমার কাছে আমি কোন মুখে ক্ষমা চাইব? তোমার কাছে ক্ষমা চাইতেও যে আমার লজ্জা করে, কিন্তু তুমি ছাড়া তো আর ক্ষমাকারী কেউ নেই। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি কার কাছে যাব? তুমি ছাড়া যে আর দয়ালু কেউ নেই। আল্লাহ, তুমি তোমার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিও না।
আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাই, তোমার কাছে আমি ক্ষমা চাই। এভাবে কান্না করতে করতে 5 মিনিট পর পর জ্ঞান হারিয়ে ফেলে। বায়তুল্লাহ তাওয়াফ শেষ করে তাকে নিয়ে চলে গেলাম সিঙ্গাপুর, পৃথিবীর সবচেয়ে উন্নত হসপিটালে। কি করার জন্য নিয়ে গিয়েছি সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। রঙের এই 2 দিনের দুনিয়ায় এসে রং তামাশার খেলায় তুমি গেছো মিশে। পাপ পুণ্যে ভরা তোমার জীবন, করেছ জিনা ব্যভিচার, আরও করেছ সকল পাপের সমাচার। সময় থাকতে ডাকো মাওলাকে, আজরাইল আগে আসিবার, আর না হয় পাবে না সময় তুমি মাওলাকে ডাকিবার।